আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, মহান রব্বুল ইজ্জতের দরবারে এই কামনাই করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ এবং সবল রাখেন এবং আপনাদেরকে প্রতিনিয়ত ভালো কিছু ইসলামিক কিছু আপডেট দিতে পারি, সেই তৌফিক দিন আল্লাহ আমাকে দান করেন, এই দোয়াই কামনা করবেন। আর আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে নিয়ে কথা বলবো তার শানে নুজুল এবং ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। 11টা থেকে 12টা ফজিলত খুবই গুরুত্বপূর্ণ, অসংখ্য ফজিলত আছে, যার মধ্যে আমি 11টা ফজিলত বা 12টা ফজিলত আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ পাক যেন আমাকে সুস্থভাবে বা তৌফিক দান করেন এবং আপনাদেরকে ইমানের হালতে শোনার তৌফিক দান করেন, আমিন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন অর্থাৎ ঘন্টা বাটনটি ক্লিক করে বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে বিষয়টা আমি নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের শান নুজুলটা আপনাদেরকে আমি প্রথমে বলবো, এটা কীভাবে নাজিল হলো, কোথায় নাজিল হয়েছিল, কার উপরে নাজিল হয়েছিল এবং তার ফজিলত সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তো আমি প্রথমে শান নুজুলটা শুরু করে দিচ্ছি। মক্কার লোকেরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করতে বুক করে বলতো যে আব্দুল মুত্তালিবের নাতি নিরক্ষর ও এতিম অসহায় কীভাবে নবুয়তের দাবি করতে পারে। মহান আল্লাহ তাআলা কাফির সম্প্রদায়ের এ উপহাস এবং কটূক্তিকে প্রতিবাদে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তির সত্যতা প্রমাণ করে এ সূরাটি নাজিল করেন। পবিত্র হাদিস শরীফে সূরাটিকে কালবুল কুরআন অর্থাৎ কোরআনের অন্তর বলে অভিহিত করা হয়েছে। এ সূরাটি পবিত্র কোরআনের হাকিমের অন্যতম প্রসিদ্ধ ও কল্যাণকর সূরা। এ সূরাতে যেসব বিষয়বলী বর্ণিত হয়েছে তার মধ্যে আল্লাহর একত্ববাদ, অদ্বিতীয়তা এবং শক্তি মহিমার প্রত্যক্ষ প্রমাণ, ঐশী বাণী এবং পবিত্র কোরআনের অলৌকিকতার স্পষ্ট প্রমাণ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং রিসালাতের সত্যতা, পরকালের পুনর্জীবন, মানব জীবনের শেষ পরিণতি বিবরণ এবং প্রত্যেক মুমিনগণের উপর এসব বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা অপরিহার্য কর্তব্য। আর এসবের সমর্থনই মূলত এ সূরার আসল উদ্দেশ্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সম্বন্ধে সূরার মধ্যে কি উপদেশ দিয়েছেন, কি যোগ করেছেন সেটা আপনাদেরকে বললাম, কিন্তু এখন আমি আপনাদেরকে অবশ্যই বলবো এর ফজিলত সম্বন্ধে আপনাদেরকে আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। এর ফজিলতগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে এক এক করে ফজিলতটা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অনেকে আছেন প্রশ্ন করেন কীভাবে পড়তে হবে, কীরকম পড়তে হবে বা কয়বার পড়তে হবে, অনেকেই প্রশ্ন করেন। তো আপনারা যদি মনোযোগ সহকারে শুনে নেন প্রথমেই, তাহলে আপনাদেরকে কষ্ট করে আর এইসব প্রশ্ন করা লাগবে না। তবে প্রশ্ন করুন, ঠিক আছে, ঠিক আছে, আমার দায়িত্ব দেবো, নৈতিক দায়িত্ব থেকে আমি আপনাদেরকে অবশ্যই রেসপেক্ট করি। আপনাদেরকে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সাধ্যমতো। হবে কিছু মানুষের দ্বারা মানে অনৈতিকভাবে কিছু প্রশ্ন করে ফেলে যে ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে চলে যায়। তো আশা করবো ইনশাআল্লাহ আপনারা এসব ইসলামের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না। তো আমি 1 নম্বর ফজিলতটা আপনাকে বলে শোনাচ্ছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই সূরা একবার পাঠ করলে 10 বার কোরআন শরীফে খতম করার সওয়াব হয়। আমি আবার বলছি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই সূরা একবার পাঠ করলে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়, পাঠকের সকল গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি ও দারমি শরীফ হাদিস। 2 দারমি ও মারফু হাদিসে উল্লেখিত আছে যে ব্যক্তি সর্বদা সূর্য উদয়ের সময় এই সূরা ইয়াসিন
এ সূরা ইয়াসিন পাঠ করবে, ইনশাআল্লাহ তার সকল অভাব অনটন দূর হয়ে যাবে এবং অতি শীঘ্রই সে ব্যক্তি ধনবান এবং ঐশ্বর্যশীল হবে। 3 নম্বর, মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে এই পবিত্র সূরাটি পাঠ করলে তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়, অর্থাৎ কম হয়। আর কবরের নিকট গিয়ে দাঁড়িয়ে পাঠ করলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বর, যিনি আসরগ্রস্ত রোগীর উপর এই সূরা পাঠ করে ফু দিলে আসর দূর হয়। কোনো রোগাগ্রস্ত ও বিপদগ্রস্ত লোকের গলায় এই সূরা লিখে তাবিজ বানিয়ে গলায় পরিয়ে দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং সকল প্রকার বদ নজর হইতে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ। 5, আবু দাউদ, ইবনে মাজাহ ও মুসনাদে আহমেদের হাদিসের উল্লেখে আছে, যে ব্যক্তি রাতের বেলা এই সূরা পাঠ করে ঘুমাবে, সকালবেলার সে লোক নিষ্পাপ অবস্থায় ঘুম হতে উঠবে। সুবহানাল্লাহ। এবং পূর্বেকার সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়। এছাড়া এই সূরা নিয়মিত পাঠকারীর জন্য কিয়ামতের মাঠে এই সূরা মহান আল্লাহর নিকট সুপারিশ করবে। হযরত ইবনুল কলবি বর্ণনা করেন যে একজন মজলুম ব্যক্তি কোনো একজন কামেল লোকের নিকট উপস্থিত হয়ে জালেমের অত্যাচার হতে মুক্তি লাভের জন্য প্রতিকার ব্যবস্থা জিজ্ঞেস করল। উক্ত কামেল লোকটি তাকে বলে দিলেন যে তুমি ঘর হতে বেরুবার সময় সূরা ইয়াসিন পাঠ করে বের হবে। উক্ত মজলুম ব্যক্তি এই আমলের বরকতে মৃত্যু পর্যন্ত অত্যাচারীর অত্যাচার হতে নিরাপদ ছিল। 7, এই সূরা আমল দ্বারা মনের বাসনা পূরণ করতে হলে সুবহ সাদিকের সময় ঘুম হতে উঠে ফজরের সুন্নত নামাজ আদায় করবে। এরপর পশ্চিম দিকে মুখ করে 11 বার দুরূদ শরীফ পাঠ করে সূরা ইয়াসিন পাঠ করা আরম্ভ করবে এবং 7 মুমিন পর্যন্ত পড়ে শেষ করবে। এরপর পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফজরের ফরজ নামাজ আদায় করে সিজদায় গিয়ে নিজের কামনা বাসনা সম্পর্কে মহান আল্লাহর নিকট প্রার্থনা করবে। এভাবে 40 দিন পর্যন্ত করবে, ইনশাআল্লাহ এতে সফল কাম লাভ হবে। এটা বহু পরীক্ষিত আমল। 8 নম্বর, সূরা ইয়াসিন নিম্নলিখিত আমলের ফলে মানুষের যে কোনো অভাব বা কামনা বাসনা থাকুক না কেন তা পূরণ হয়। এইরূপ আমলকারীর দোয়া কবুল হয়। যেমন সূরা ইয়াসিনের 4 স্থানে আর রহমান শব্দ ও 3 স্থানে আল্লাহু শব্দ রয়েছে। এভাবে সূরা মুলকেও আছে। সূরা ইয়াসিন পাঠ করার সময় যখন আর রহমান শব্দের নিকট আসবে তখন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বন্ধ করবে এবং যখন আল্লাহু শব্দের নিকট আসবে তখন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল বন্ধ করবে। সূরার শেষ পর্যন্ত পৌঁছে দেখা যাবে ডান হাতের 4টি ও বাম হাতের 3টি আঙ্গুল বন্ধ হয়ে গেছে। এরপর সূরা মুলকের পড়তে আরম্ভ করবে এবং যখন আর রহমান শব্দের নিকট আসবে তখন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলি খুলে দিবে এবং যখন আল্লাহ শব্দের নিকট আসবে তখন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল খুলে দিবে। এরূপভাবে সূরা শেষ পর্যন্ত দেখা যাবে ডান হাতের 4টি ও বাম হাতের 3টি আঙ্গুল খুলে যাবে। একাধারে নিয়মিত 40 দিন পর্যন্ত এই আমল করতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ রহমানুর রহিম তার নিজ জিম্মায় আপনার সকল বাসনা পূর্ণ করে দেবেন। 9 নম্বর ফজিলত, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা খোলা থাকবে। 10, হযরত হারিস বিন আকরামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মৃত ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলে তার ভয় দূর হয়। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে সে আরোগ্য লাভ করে আর ক্ষুধার্ত ব্যক্তি পাঠ করলে তার খাদ্যের সংস্থান বা ব্যবস্থা হয়ে যায়। 11 নম্বর ফজিলতটা হচ্ছে সূরা ইয়াসিন এক টুকরা কাগজে লিখে সঙ্গে রাখলে জিন ভূত ইত্যাদির আসর ও রোগ সুখ হতে মুক্ত থাকা যায়। 3 বার পাঠ করে কোনো রোগীর উপর ফু দিলে
রোগ আরোগ্য লাভ করবে, যতই কঠিন রোগ হোক না কেন। তো ভিউয়ার্স, আমরা সূরা ইয়াসিনের ফজিলতগুলো জানলাম, 11টা ফজিলত সম্পর্কে জানলাম, আর কিছু আমলের কথাও জানলাম। যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, ভিডিওটা রিমাইন্ড করে আবার শুনে নেবেন, শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এটা আল্লাহর পবিত্র জবানের বাণী, পবিত্র কোরআন শরীফের আয়াত। এক একটা আয়াত কোনো বান্দা তা পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রসুল বলেন, বান্দা যেন স্বয়ং আমার সাথে কথা বলে, আমি বান্দা যা বলতেছে আমি আল্লাহ তা শুনতেছি এবং তার জবাব দিতেছি। তো ইনশাআল্লাহ আশা করি আমলটা করবেন। সূরা ইয়াসিনের এত ফজিলত, আপনার কঠিন থেকে কঠিনতর বাসনা যদি মন থাকে, অবশ্যই আপনার বাসনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত। আর যদি ভালো লাগে তাকে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাতে চেষ্টা করবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।